আজকে বাজারে যে নতুন কিছু দেখলাম, তাও আবার হচ্ছে পেয়ারা মোড়ানো কাগজের ভিতরে। আপনারা কে কে এর আগে দেখেছেন একটু কমেন্টে জানাবেন। কোথায় কিভাবে এই ভিডিওটি করলাম আপনাদের সব কিছুই বলবো। তার আগে বলবো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন, তারা একটু আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি হচ্ছে রাজশাহী বাজারে গিয়েছিলাম হচ্ছে বাজার করার জন্য। তো সেখানে গিয়ে আমি দূর থেকে দেখতেছি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছিলাম যে মানুষটা কিছু একটা করতেছে। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কী করতেছে, এই জন্য কাছে এসে এগিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে দেখছি যে ভাইটা এরকম করে পেয়ারা হচ্ছে মোড়ে নিচ্ছে। এটা হচ্ছে পেপারে, এগুলো হচ্ছে বলে বড় শপিং মল থাকে সেগুলোতে বলে যায়। তো ভাই আমারে বলতেছিল যে এগুলো হচ্ছে শপিং মল থাকে, সেই শপিং মলে যায় বড় বড় যারা বড় লোক মানুষ আছে, এগুলো হচ্ছে বড় লোক যে পেয়ারা। আসলে হচ্ছে একই পেয়ারা কিন্তু আমরা বাজারে কিনে খাই, এই পেয়ারা হচ্ছে বেশি দাম দিয়ে বিক্রি হবে, তাই জন্য হচ্ছে এইগুলোর একটু যত্নও বেশি হচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন ভালো ভালো পেয়ারা, মানে এক এক সাইজের পেয়ারা, এক এক মানে ভালো পেয়ারা একটু দাগ থাকে, সেই পেয়ারা আলাদা করতেছে ভাইটা। মানে এখানে দেখতে পারতেছেন কয়েক সাইডে হচ্ছে পেয়ারা, মানে 3 জায়গায় হচ্ছে পেয়ারা রাখছে। মানে এক জায়গায় একটা করে রাখছে, এক জায়গায় একটু মাঝারি সাইজের রাখছে, আর এক জায়গায় হচ্ছে 2টা করে পেয়ারা রাখতেছে বড় সাইজের। তো পেয়ারাটা দেখে আমি আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে একটা ভিডিও সবার সাথে শেয়ার করাই যাক। তো ভাইটা অনেক ভালো ছিল, আমার ছেলে কাছে দাঁড়িয়েছিল, আমার ছেলের বলতেছিল যে বাবু পেয়ারা খাবা, তো আমার ছেলে তো সাথে সাথে না করে দিচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও। আসলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে শেষে একটু ভিডিও করছিলাম, তাই জন্য 2 মিনিট পুরো ভিডিও হয়েছিল। এটা হচ্ছে আমি বাড়িতে যখন ছিলাম আমার বাড়ির ভিডিও এটা। আর হচ্ছে পেয়ারার ওই ভিডিওটা আমি করছি মূলত রাজশাহী। আমি যেহেতু এখন রাজশাহী আছি, 2 দিন ধরে রাজশাহীতে আছি, রাজশাহী বাজারে যাওয়ার পরে আমি ওই ভিডিওটা নিচ্ছি। আর এগুলো হচ্ছে সব আমার বাড়ির, আমাদের হচ্ছে গাছের আম। আপনারা দেখতেই পারতেছেন একটু পোকা পোকা। আসলে হচ্ছে আমাদের সিরাজগঞ্জে আমগুলো একটু পোকা পোকাই হয়, মানে পোকাই থাকে বেশিরভাগ গাছে, মানে ভালো করে হচ্ছে সেচ দেয় না, বীজ দেয় না, এই কারণে। আর হচ্ছে কীটনাশক দেয় না, এই কারণে হচ্ছে আমাদের বাড়ির পেয়ারাগুলো হচ্ছে পেয়ারা আর হচ্ছে আমগুলো পোকা দেয়। এটা হচ্ছে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় কিন্তু এরকম পরিচর্যা না করলে কিন্তু এরকম আমে বা হচ্ছে পেয়ারাতে পোকা দেয়। তো সবাই ভালো থাকবে। তো অনেক কথাই বলেছি, আজকে বিদায় নিব এই পর্যন্তই। ভিডিওটি থাকবে, অনেক লং হয়ে গেছে, অনেক লং ভিডিও বানাইতে আমারও যেমন ভালো লাগে না, আপনাদের হচ্ছে সেরকম ভালো লাগে না দেখতে এত লং ভিডিও। তো আপনারা আমাকে যারা যারা ভালোবাসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবারই কিন্তু আমার বাসায় হচ্ছে দাওয়াত আছে, সবাই কিন্তু ঈদে আসবেন ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে সবার শুভকামনা রইল, ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে। আর হচ্ছে নিজেদের খেয়াল রাখবেন এই গরমে, কারণ অনেক গরম পড়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।